টার্গেট যদি উঁচু না হয় তাহলে কিন্তু আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। এই জন্য আমাদের যখন বাজেট করা হয় তখন আমাদের সবসময় অ্যাম্বিশিয়াস টার্গেট দেওয়া হয়। সো এটা মানে রক্ষা করা চেষ্টা আমরা প্রতিনিয়ত করি, কিন্তু এটা রক্ষা হবেই এমন কোনো কথা নাই। আর আমরা সামনে যেটা করব, যেটা আমি বারবার বলছি, আমাদের অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াবো। আমাদের আয়করদাতাদের মধ্যে আপনারা জানেন যে 1,17,00,000 আমাদের টিআইএনধারী আছে। তার মধ্যে যারা রিটার্ন মোটেও দেন না, অর্থাৎ ট্যাক্স দেনই না, তাদেরকে আমরা কমপ্লায়েন্সে আনার চেষ্টা করি। এটা একটা, যারা ফাঁকি দেয় তাদের ফাঁকি রোধ করার চেষ্টা করি। একইভাবে ভ্যাটের ক্ষেত্রেও আমাদের ব্যাপক ভ্যাট দাতা না, আসলে ওনারা হলেন ভ্যাট কালেক্টর, কিন্তু আমরা ভ্যাট দাতা বলে ওনাদেরকে ভয় ধরিয়ে দিই। ভ্যাট আসলে দেখা হলো জনগণ বা কনজিউমার, ওনারা ভ্যাটটা কালেক্ট করে গভর্নমেন্ট এক্সচেকারে জমা দেন। তো এই যে আমাদের ভ্যাট কালেক্টিং এজেন্সি যারা, তারা ভ্যাটটা কালেক্ট করেন ঠিকই জনগণ থেকে, কিন্তু আমরা পাই না। এখানেও ব্যাপক সংখ্যক ভ্যাট কালেক্টর আছে সরকারের পক্ষ থেকে, যারা ভ্যাট কালেক্ট করে কনজিউমারদের থেকে, তাদের ব্যাপক অংশ আমাদের সিস্টেমের মধ্যে নাই। তাদেরকে আমরা সিস্টেমে আনবো, কর ফাঁকি ধরবো। আমাদের যারা নেটে নাই তাদেরকে নেটে আনবো, যারা নেটে এসেও কমপ্লাই করছে না তাদেরকে কমপ্লায়েন্স আনবো। সোজা কথা, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত মেধাবী আমাদের যারা সহকর্মী আছেন, তাদের যে মানে ড্রাইভ, সেটাই হলো আমাদের মূল ভরসা। তারা নতুন উদ্যমে কাজ শুরু করে এই পবিত্র দায়িত্বটা পালন করবেন এবং দেশের জন্য প্রয়োজনীয় রাজস্ব আহরণ করতে সমর্থ হবেন। এটাই আমার মানে কি বলে, আমরা এই দিকেই যাচ্ছি।